এই হলো আমাদের আলুর জালি কাটা। নমস্কার, আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা শাশুড়ি বৌমা, ওপাশে রয়েছেন আমার শাশুড়ি মা শ্রীমতী অর্চনা সাহা, আর আমার বৌমা মৌসুমী সরকার। হ্যাঁ, তো আজকে আমরা একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। রেসিপিটার নাম কি মা? আলুর জালি ফ্রাই। আলুর জালি ফ্রাই। তোমরা জালি কাটা কখনো দেখেছো কিনা? যদি না দেখে থাকো তাহলে দেখবে মা তার জেঠিমার কাছ থেকে শিখেছে। এটা মা ঠাকুমাদের আমলের রান্না, একটা অভিনব রান্না। আশা করি দর্শক বন্ধুদের ভালো লাগবে। প্রথমে আমি আলুর জালি কাটা দেখাবো। আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে তারপরে গোল করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে কাটবো। কিভাবে কাটছি এবার এটা তো দেখো। এই এক পিঠ কাটা হয়ে গেল। এইভাবে একদম পাতলা পাতলা করে পেছন দিকে পুরোটা কিন্তু কাটবো না, পেছন দিকে কিন্তু বেশ কিছুটা লাগানো রয়েছে, একদম লম্বা লম্বি ভাবে, লম্বা লম্বি একদম, এটা একদম লম্বা লম্বি হবে। আর ডিস্টেন্স খুব কম, একদম হাতে স্পিড থাকতে হবে, বডিতে ধার থাকতে হবে। এইবার আমি অপর পিঠটা কাটবো, সেটা আমি কাটবো একটু বাঁকা করে, একটু বাঁকা করে কাটবো আমি। এই বাহ, হয়ে গেল। এইটুকু হলো। আলুটা ছোট, বড় হলে আরো বড় হতে। এই হলো আমাদের আলুর জালি কাটা। কি অসাধারণ! একটু উল্টিয়ে দেখাও মা। দুপিঠি সমান, দুপিঠি সমান, আর একদম ভেতরে যেন জালি জালি মতো, মানে নেটের মতো হয়ে গেছে, তাই জন্য এর নাম আলুর জালি। আরেকটা কেটে দেখাচ্ছি। এই এক পিঠ কাটলাম, আবার অপর পিঠ কাটবো। এবার বাকি প্রসেসগুলোর দিকে এগোই আমরা, চলো। এই আলুর জালিগুলো এবার 2 ঘন্টার জন্য আমি নুন জলে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা আমার নুন জলে ভিজানো হয়ে গেছে। এবার আমি দেখবো আলুর জালিগুলো কীরকম হলো। পুরো আগের যা দেখিয়েছি তার থেকে পুরো ডবল হয়ে গেছে, একদম পুরো। আগে ছিল এইটুকু, এখন আমার দাঁড়িয়েছে এতটা। এবার আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা কি দিয়ে তৈরি করছি, যা যা দিয়ে করব সেটাই আমি এখন দেখাচ্ছি। 4 চামচ ময়দা, এবার দেবো 4 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা, সামান্য দিচ্ছি, হাফ চামচ লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ সয়া সস। এবার আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেবো এই যে বরফের কিউব 6টা। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মাখাচ্ছি। এবার দেবো সামান্য জল। বরফটা দিলে ভাজাটা খুব খাস্তা হয়, খুব মুচমুচে হয়, ওই জন্য বরফ দিয়েছি। আমি আগে ব্যাটারটা কিছুক্ষণ আগে গুলিয়ে রেখেছি। আমার ব্যাটারটা এখন তৈরি হয়ে গেছে। এই ব্যাটারেই আমি আলুটা ভাজবো। গ্যাসটা জ্বালালাম, সাদা তেল দিচ্ছি, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে ওই জন্য তেলটা বেশি। আচ্ছা, নুন জলে ভিজানোর পরে এটা তো বড় হয়েছে, এটাকে নুন জলে আমি একটু ভালো করে চিপে নেবো, জলটা বের করে নেবো। এবার আমি এটা ব্যাটারে ভিজিয়ে তেলে দেবো। এক পিঠ মোটামুটি অনেকটা হয়ে এসছে, এবার আমি একটু উল্টিয়ে দেবো। প্রথম হচ্ছে মূলো দিয়ে হয়, আমি প্রথম মূলো দিয়েই করতাম, দেখলাম আলু দিয়েও ভালো হয়, কচু দিয়ে ভালো হয়। ব্যাস, ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে তুলে দেবো, এটা একটু হবে রেডি। এই তৈরি হয়ে গেল আমার আলুর জালি ফ্রাই। এবার খেয়ে দেখাচ্ছি কীরকম, কতটা খাস্তা হয়েছে।
বাবা কতটা ক্রাঞ্চি হয়েছে। তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে। ক্রাঞ্চি। মা কি সুন্দর চটজলদি একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলো। এই ধরনের শাশুড়ি বৌমার যুগলবন্দিতে অসাধারণ রান্নাগুলো, খুব সিম্পল ঘরোয়া রান্নাগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো আমরা এখানেই আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা। টাটা।